কোরিয়ার এক ভয়ঙ্কর স্কুল, যেখানে স্টুডেন্টরা কম নাম্বার পেলে আত্মা এসে তাদের মেরে ফেলে। সেই স্কুলেই ভর্তি হয় আমাদের গল্পের নায়িকা, যে একজন শামান ছিল। শেষ পর্যন্ত সে কি আত্মার হাত থেকে নিজের স্কুলকে রক্ষা করতে পারবে কিনা, সেই গল্পটি আজ তোমাদের বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেইন করব তার নাম দ্য গ্রেট শামান গারুশিম। গল্পের শুরুতে আমাদেরকে সংইয়াং হাই স্কুল দেখানো হয়, যেখানে একটা অশুভ আত্মা দেখে সব ছাত্রছাত্রীরা ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই আমাদের গল্পের প্রধান চরিত্র ডুশিম তার বন্ধু উসুকে নিয়ে সেখানে আসে অশুভ আত্মার সাথে লড়াই করার জন্য। তবে অশুভ আত্মাটি খুবই পাওয়ারফুল ছিল। অশুভ আত্মাটি ডুশিম ও উসুয়ের উপর আক্রমণ করে বসে। এরপর আমাদের 10 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ছোট্ট ডুশিমকে নিয়ে তার দাদি সংইয়াং হাই স্কুলে চলে আসে, কারণ এই স্কুলের ইয়ানসু নামের একটা ছেলেকে অশুভ আত্মাটি বশ করে নিয়েছে। আর ইয়ানসু এখন ছাদে দাঁড়িয়ে আছে সুইসাইড করার জন্য। একটু পর ইয়ানসুর মা ওকে কল করে। তখনই কিছুক্ষণের জন্য ইয়ানসুর বডি থেকে আত্মাটি চলে যায়। ইয়ানসু নিজেকে এভাবে দেখে হয়রান হয়ে যায়। কিভাবে কি হলো ও কিছুই বুঝতে পারে না। এরপর ও ওর মায়ের কল রিসিভ করে। স্কুলে কম নাম্বার পাওয়ায় ইয়ানসুর মা ওকে অনেক বকাবকি করতে থাকে। ইয়ানসুর মা বলে, তুই স্কুলে সবচেয়ে কম নাম্বার পেয়েছিস, আমার মান সম্মান আর তুই রাখলি না, তুই মরে যেতে পারিস না? তখন ইয়ানসু বলে, মা আমি সত্যি মরতে এসেছি। এটা শুনে ইয়ানসুর মা অনেক ভয় পেয়ে যায়। আর তখনই ইয়ানসুর মা ওকে ছাদে দেখতে পায়। ইয়ানসুকে এভাবে দেখে ওর মা চিৎকার করে ওঠে। এদিকে ডুশিমকে নিয়ে ওর দাদি সিঁড়ি দিয়ে উঠছিল। তখনই ডুশিমের দাদি তার পাওয়ারের মাধ্যমে দেখতে পায় একটু পরেই তার মৃত্যু হবে। তাই সে বসে পড়ে আর ডুশিমকে বলে, এখন থেকে তোকে আমার এই কাজ করতে হবে। আসলে ডুশিমের দাদি একজন শামান। শামানদের বিশেষ পাওয়ার থাকে, তারা আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। যাই হোক, আমাদের ডুশিম দাদির এই কথা শুনে রেগে যায় আর বলে, আমি শামান হতে চাই না। এটা বলেই ও চলে যেতে থাকে। এদিকে ইয়ানসুর মা ওকে ছাদ থেকে নেমে যেতে বলে। ইয়ানসু নামার ট্রাই করে, কিন্তু ও কিছুতেই নামতে পারছিল না। আর একটু পরেই অশুভ আত্মাটি ওর ওপর আবারও ভর করে। তখন ইয়ানসু হাসতে থাকে আর বলে, মা তুমি তো সবসময় আমাকে মরতে বলতে, তাই আমি আজ মরতে চলেছি। এসব শুনে ইয়ানসুর মা কাঁদতে থাকে। অন্যদিকে ডুশিম কিছু দূর যাওয়ার পর আবার দাদির কাছে ফিরে আসে আর বলে, ঠিক আছে, আজকের জন্যই আমি শুধু সামানের কাজটা করব। তখন কিভাবে কি করতে হবে সেটা ডুশিমের দাদি ওকে বলে দেয়। এরপর ডুশিম ছাদে চলে আসে আর দাদির বলা তন্ত্রমন্ত্র পড়তে থাকে। তখন অশুভ আত্মা ডুশিমের সামনে চলে আসে। আত্মাটাকে দেখে ডুশিম কিছুটা ভয় পেয়ে যায়। আত্মাটি ডুশিমকে বলে, আমি তো ভেবেছি তোমার দাদি আসবে, তো তোমার দাদি না এসে তোমার মতো একটা পিচ্ছিকে কেন পাঠালো? ডুশিম তখন আবারও তন্ত্র পড়া শুরু করে, তবে এতে কোনো কাজই হয় না। অশুভ আত্মাটি বলে, তোমার যখন 18 বছর হবে তখন আমি তোমাকে মেরে ফেলবো, তাই ইয়ানসুর মতো এভাবে মরতে না চাইলে ঠিকভাবে পড়াশোনা করো। এটা বলেই আত্মাটি ছাদ থেকে লাফ দেয়, যার ফলে ইয়ানসু মারা যায়। আর একটু পরই অশুভ আত্মাটি ইয়ানসুর বডি থেকে বের হয়ে যায়। তখনই ডুশিমের দাদি নিচে এসে অশুভ আত্মাটিকে বন্দি করে ফেলে। এরপর ডুশিমের দাদির কাছে ইয়ানসুর আত্মা আসে। ডুশিমের দাদি বলে, আমি জানি তুমি তোমার মাকে শেষবারের মতো ভালোভাবে বিদায় জানাতে চাও, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু তখনই একটা লোক এসে ডুশিমের দাদিকে ছুরি ঢুকিয়ে দেয় আর অশুভ আত্মাটিকে নিয়ে যায়। দাদির চিৎকার শুনে ডুশিম দাদির কাছে ছুটে আসে। দাদি তখন ডুশিমকে বলে, 18 বছর বয়স পর্যন্ত তুই খারাপ আত্মাদের থেকে নিজেকে রক্ষা করবি। 18 বছর হয়ে যাওয়ার পর তোর জীবনে আর কোনো বিপদ থাকবে না। এটা বলে দাদি মারা যায়। এরপর ডুশিম দেখে ইয়ানসুর আত্মার সাথে তার দাদির আত্মাও হেঁটে চলে যাচ্ছে। ডুশিম দাদির লাশের সামনে বসে পাগলের মতো কাঁদতে থাকে। এরপর কয়েক বছর কেটে যায়।
ডুসিম এখন বড় হয়েছে। আমরা দেখি ও দাদির কবরের সামনে দাঁড়িয়ে আছে, আর ডুসিমের মধ্যেও ওর দাদির মতো সামানের পাওয়ার রয়েছে। তাই ওর পাশে একটা আত্মা দাঁড়িয়ে থাকলে ও সেটা বুঝতে পারে, আর আত্মাটিকে বলে এখান থেকে চলে যাও। কিন্তু আত্মাটা ডুসিমকে জ্বালাতে থাকে। তখন ডুসিম রাগে চিৎকার করে ওঠে, ফলে আত্মাটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর ডুসিমের এমন কাণ্ডে অন্য মানুষজন তো ওকে পাগল ভাবতে থাকে। এরপর ডুসিমকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওর মা আসে। ওর মা বলে, তোমার দাদির আত্মা কি বলেছে তোমাকে নতুন স্কুলে এসে দেখে শুনে রাখবে? ডুসিম বলে, দেখে শুনে রাখার কি আছে, আমার মধ্যে কোনো পাওয়ার নেই। আমি আত্মাদের দেখতেও পাই না আর তাদের কথা শুনতেও পাই না। মানে ডুসিম স্বীকার করতে চায় না যে তার মধ্যে পাওয়ার আছে, কারণ স্বীকার করলেই তো তার সামান হতে হবে। ডুসিমের মা বলে, আমার কাছে মিথ্যা বলতে হবে না, আমার পেছনে একটা আত্মা দাঁড়িয়ে আছে, আর আমি জানি তুমি সেই আত্মাটাকে দেখতে পাচ্ছ। মানে ডুসিমের মাও একজন সামান। তো এরপর মা মেয়ে গাড়িতে উঠে পড়ে। আসলে ডুসিমকে অন্য স্কুল থেকে ট্রান্সফার করে সংয়াং হাই স্কুলে ভর্তি করানো হয়েছে। তো আজ স্কুলে ডুসিমের প্রথম দিন। তবে ডুসিমের মা বলে, স্কুলে যাওয়ার আগে আমার সাথে তোমাকে একটা জায়গায় যেতে হবে খারাপ আত্মার সাথে লড়াই করতে। ডুসিম তো যেতে রাজি হয় না, কিন্তু মায়ের জোরাজোরিতে ও যাওয়ার জন্য বাধ্য হয়। এদিকে সংয়াং হাই স্কুলের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞেস করে এবারের পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে। ভাইস প্রিন্সিপাল বলে, অনেক ভালো হয়েছে, তবে স্কুলের সবাই তো আর ফার্স্ট হবে না, কাউকে না কাউকে তো লাস্ট হতেই হবে। তখন সেখানে সা নামের এক টিচার আসে, আর তাকে দেখে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে বলে, শুনেছি স্যারের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। ভাইস প্রিন্সিপাল বলে, নতুন ভর্তি হওয়া মেয়েটার মা আমাদের চেয়ারম্যানের বউয়ের পরিচিত, শুনেছি মেয়েটার মা একজন সামান। এটা শুনে প্রিন্সিপাল কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এরপর আমাদেরকে সায়ের ক্লাস দেখানো হয়। একটা ছেলে দাঁড়িয়ে সাকে জিজ্ঞেস করে, স্যার সবচেয়ে কম মার্ক পাওয়া স্টুডেন্ট কি আমাদের ক্লাসের কেউ? সা বলে, সবচেয়ে কম নাম্বার কে পেয়েছে তা তো আমি জানি না, তবে কে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সেটা জানি, আর সেটা হচ্ছে আমাদের উসু। উসু হচ্ছে আমাদের গল্পের হিরো। তখন উসুর দিকে একটা মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েটির নাম হচ্ছে সুজং, আর ও উসুকে খুবই পছন্দ করে। তো একটু পর সা সহ ক্লাসের সব স্টুডেন্টরা কেউ পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সবাই জানালার কাছে ছুটে আসে আর দেখে স্কুলের সবচেয়ে কম নাম্বার পাওয়া ছেলেটি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। এমন সময় ডুসিম ক্লাসে ঢুকে। তবে আমরা দেখতে পাই ডুসিমের মুখে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। ক্লাসের সবাই সুইসাইড করা ছেলেটাকে দেখছিল, আর উসু তাকিয়ে তাকিয়ে ডুসিমকেই দেখতে থাকে। তখন আমাদের দেখানো হয় স্কুলে আসার আগে ডুসিমের মা যে আত্মাটা ধরতে গিয়েছিল, সেই আত্মাটা ডুসিমের মায়ের ওপর আক্রমণ করে। মাকে বাঁচাতে তখন ডুসিম এগিয়ে আসে, তবে আত্মাটি ডুসিমকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। সে কারণেই ডুসিম মুখে আঘাত পায়। তবে শেষ পর্যন্ত ডুসিম তার পাওয়ার দিয়ে আত্মাটাকে হারিয়ে দেয়। আর স্কুলে দেরি হয়ে যাওয়ায় ডুসিম এই মুখ নিয়েই স্কুলে চলে আসে। তো সা সব স্টুডেন্টকে শান্ত করে। তখন ডুসিম তার কাছে এসে বলে, আমি আপনার ক্লাসে নতুন ভর্তি হয়েছি। সা তখন ডুসিমকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ডুসিম বলে, আসার সময় রাস্তায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর ডুসিম সিটে গিয়ে বসে। উসু তখনও ওর দিকে তাকিয়ে রয়েছে, যেটা দেখে ডুসিম কিছুটা বিরক্ত হয়। টিফিন টাইমে সুজং আসে ডুসিমের সাথে পরিচিত হতে। ও ডুসিমকে বলে, তুমি কি ভালো স্টুডেন্ট? ডুসিম বলে, কেন? সুজং বলে, আমাদের স্কুলে যে সবচেয়ে কম নাম্বার পায় সেই সুইসাইড করে মারা যায়। এটা শুনে ডুসিম তখন সেখান থেকে চলে যায়। এদিকে যেই স্টুডেন্টটা মারা গিয়েছে তার ক্লাস টিচারকে ভাইস প্রিন্সিপাল বলে রিপোর্টারদেরকে বলবে ছেলেটা পারিবারিক ঝামেলার কারণে মারা গিয়েছে। তখন ক্লাস টিচার বলে, কিন্তু ওর এমন কোনো ঝামেলা ছিল না। ভাইস প্রিন্সিপাল তখন রেগে যায় আর বলে, আমি যা করতে বলেছি করো। যাই হোক, স্কুল শেষে ডুসিম লুকিয়ে লুকিয়ে ওর বাড়ি চলে আসে।
আসলে ও চায় না স্কুলের কেউ জানুক ও সামান পরিবারের মেয়ে। তো ডুসিমের মা এসে ডুসিমকে জিজ্ঞেস করে, আজ তোমার স্কুলের প্রথম দিন কেমন কাটলো? ডুসিম বলে, আজ একজন সুইসাইড করেছে। মা বলে, কেন? ডুসিম বলে, কোনো আত্মা হয়তো ছেলেটার ওপর ভর করেছিল। মা বলে, তুই আর কতদিন অস্বীকার করবি যে তোর পাওয়ার নেই? তোর মতো আমিও ছোটবেলায় সামান হতে চাইনি, কিন্তু কি হলো, আমি এখন একজন সামান। নিয়তি কখনোই পরিবর্তন হয় না। ডুসিম বলে, আচ্ছা তুমি কি স্কুলের চেয়ারম্যানের বউকে বলে দিয়েছো যে তুমি সামান? ডুসিমের মা বলে, হ্যাঁ বলে দিয়েছি, তাতে কি হয়েছে? আমি সামান হওয়ায় তুই কি লজ্জা পাস? ডুসিম বলে, না সেরকম কিছুই নয়। তখন আমাদের দেখানো হয় ছোটবেলা স্কুলের সবাই সামান পরিবারের মেয়ে হওয়ার কারণে ডুসিমকে বুলি করত, আর সে কারণে ও কাউকে এ কথা জানাতে চায় না। তো রুমে আসলে ডুসিম দেখে ইয়ানসুর আত্মা ওর রুমে রয়েছে, মানে যাকে আমরা প্রথমে সুইসাইড করতে দেখেছিলাম। আসলে ডুসিমের মা ইয়ানসুকে বন্দি করে রেখেছে। ইয়ানসু মরা মানুষের রূপ ধরে ভূত হয়ে মানুষের বাড়িতে ঢোকে, যাতে ভূত তাড়ানোর জন্য তখন ডুসিমের মাকে ডাকা হয়। আর এভাবেই ডুসিমের মা ইয়ানসুকে দিয়ে টাকা ইনকাম করে। আজ সকালে ডুসিম যার সাথে ফাইট করেছিল সেটাও ইয়ানসু ছিল অন্য আরেকজনের রূপ ধরে, আর ফাইট শেষে ডুসিমও সেটা বুঝতে পেরেছিল। আসলে ইয়ানসু এসব করছে কারণ ডুসিমের মা ওকে কথা দিয়েছিল যদি ইয়ানসু ডুসিমের মাকে হেল্প করে তাহলে তিনি ইয়ানসুকে তার মায়ের সাথে দেখা করিয়ে দিবে। কিন্তু 10 বছর হয়ে গিয়েছে, তাও ডুসিমের মা ইয়ানসুকে তার মায়ের সাথে দেখা করায়নি। মাকে ভালোভাবে বিদায় জানানোই ইয়ানসুর শেষ ইচ্ছা, কিন্তু মায়ের চেহারাটা ওর ভালোভাবে মনে নেই, তাই ও ডুসিমের কাছে হেল্প চায়। কিন্তু ডুসিম ওকে বকা দেয় চলে যাওয়ার জন্য, তাই ইয়ানসু সেখান থেকে চলে যায়। তখনই ডুসিম শুনতে পায় ওর মা কাউকে ফোন করে বলছে স্কুলে যে ছেলেটা মারা গিয়েছে তার মায়ের নাম্বার দিতে। তখন ডুসিম এসে বলে, তুমি আমাকে এই স্কুলে নিয়ে এসেছো যাতে তুমি বেশি বেশি কাস্টমার পাও আর বেশি বেশি ইনকাম করতে পারো, তাই না? ওর মা বলে, একদমই ঠিক ধরেছিস। এদিকে উসু ওর বাবা মায়ের সাথে খেতে বসে। উসুর বাবাই হচ্ছে স্কুলের চেয়ারম্যান, আর উসুর মায়ের সাথে ডুসিমের মায়ের ভালো সম্পর্ক ছিল। উসুর মায়ের হেল্প নিয়েই ডুসিমের মা ডুসিমকে এই স্কুলে ভর্তি করিয়েছে। তো উসুর মা উসুকে বলে, ডুসিম একজন সামান আর ওর অনেক পাওয়ার রয়েছে, তুই যদি কোনো সমস্যায় পড়িস তাহলে ওর কাছে হেল্প চাইবি। উসু বলে, মা এসব সব টাকা কামানোর ধান্দা। উসু আবার এসবে একদমই বিশ্বাস করতো না, আর ওর মায়ের কাছ থেকে ডুসিমের ব্যাপারে আগেই জেনেছিল, আর তাই আজকে ওই স্কুলে ডুসিমকে এভাবে অদ্ভুতভাবে দেখছিল। পরের দিন স্কুলে আসলে সুজং উসুর কাছে অঙ্ক বুঝতে আসে। উসু তাকে অঙ্ক বোঝাতে থাকে, তবে সুজং অঙ্ক না বুঝে উসুকে দেখতে থাকে। তখন আবার ক্লাসের অন্যরা ডুসিমকে নিয়ে মজা করতে থাকে। তারা বলতে থাকে হয়তো ডুসিমই কাল সেই ছেলেটাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে, কারণ ওকে দেখে বোঝা গিয়েছে ও কারো সাথে ফাইট করে এসেছে। তখন উসু ডুসিমের কাছে আসে আর বলে, তোমার তো অনেক পাওয়ার রয়েছে, তুমি তো ভবিষ্যৎ বলতে পারো, তো বলো তো আমি আর সুজং কি ভালো ম্যাচ হব? ডুসিম তখন কিছু বলে না, কারণ ও সামান এটা জানার পর তো সবাই ওকে আরও বুলি করবে। তাছাড়া ওর দাদি ওকে বলেছিল 18 বছর বয়স পর্যন্ত নিজেকে ভালোভাবে রক্ষা করতে পারলে বাকি জীবন ও শান্তিতে কাটাতে পারবে, আর এই বছরই ওর 18 বছর পূর্ণ হবে, তাই এই বছরটাতে ওকে সাবধানে থাকতে হবে। তো ডুসিম উসুকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে নেয়, আর যাওয়ার সময় ওর সাথে উসুর ধাক্কা লাগে, আর তখনই আমরা দেখি একটি আত্মা উসুর বডিতে প্রবেশ করে, আর উসু তখন ডুসিমের হাত ধরে আর ক্লাসের সবার সামনে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি কোথাও যেও না। উসুর বন্ধু ন্যাম তখন এসব কিছু ভিডিও করতে থাকে। ডুসিম তখন ব্যাপারটা বুঝতে পারে, আসলে উসুর বডিতে ডুসিমের দাদির আত্মা প্রবেশ করেছে ডুসিমকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটু পর উসুর বডি থেকে ডুসিমের দাদির আত্মা চলে যায়। উসু তো এসবে খুব অবাক হয়ে যায়, ও কিছুই বুঝতে পারে না। তখন উসুর বন্ধু ন্যাম এসে ওই ভিডিওটা দেখিয়ে মজা করতে থাকে, তাই উসু এসে ডুসিমের হাত ধরে ওকে বাইরে নিয়ে যায়।
আর এসবে তো সুজংয়ের খুবই রাগ হচ্ছিল। বাইরে এসে উসু ডুসিমকে বলে, আমি তোমাকে জড়িয়ে ধরিনি, কিভাবে এসব হলো আমি কিছুই জানি না, আমার কোনো কিছুই মনে পড়ছে না, হয়তো কেউ আমাকে বশ করেছিল, তুমি আবার এসব নিয়ে উল্টাপাল্টা কিছু চিন্তা করো না। ডুসিম বলে, তুমি ইচ্ছে করে ধরলেও আমার কিছু যায় আসে না, আমি তোমার প্রতি একদমই ইন্টারেস্টেড নই। এসব বলে ও চলে যেতে নিলে তখনই ও দাদির আত্মা আবারও উসুর বডিতে প্রবেশ করে আর বলে ওই অশুভ আত্মাটা এই স্কুলেই রয়েছে আর সে একের পর এক স্টুডেন্ট মারতে থাকবে যারা কিনা পরীক্ষায় কম নাম্বার পাবে। ডুসিম তখন উসুকে বলে, তুমি এসব কি করে জানলে? তখন ওর দাদি ওকে টাচ করে আর তখন ও উসুর মধ্যে ওর দাদিকে দেখতে পায়। দাদিকে দেখেই ডুসিম খুশি হয়ে দাদিকে জড়িয়ে ধরে। তবে স্কুলের সবাই তো আর সেটা দেখতে পাচ্ছিল না, তারা দেখে ডুসিম ও উসু একজন আরেকজনকে জড়িয়ে আছে। একটু পরই সেখানে সেই অশুভ আত্মাটি চলে আসে আর দাদির ওপর আক্রমণ করে বসে। আর অশুভ আত্মাটি এখন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, তাই দাদি অশুভ আত্মাটির সাথে পেরে ওঠে না। সে কারণে ডুসিম আত্মাটির সাথে ফাইট করতে আসে, তবে আত্মাটি ডুসিমকেও আঘাত করে সেখান থেকে চলে যায়। তাই উসু ও ডুসিম দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপর ডুসিম ও উসুকে স্কুলের নার্সিং রুমে নিয়ে আসা হয়। একটু পর উসুর জ্ঞান ফিরে, ও দেখে ডুসিমের সাথে একটা আত্মা মানে ইয়ানসু শুয়ে আছে। এটা দেখেই উসু খুব ভয় পেয়ে যায়। একটু পর ডুসিমেরও জ্ঞান ফিরে আর ও তখন ইয়ানসুকে চলে যেতে বলে আর সাথে সাথে ইয়ানসু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তবে ইয়ানসুকে দেখে উসু খুব ভয় পাচ্ছিল বলে ইয়ানসু আবারও এসে উসুকে ভয় দেখাতে থাকে। ডুসিম তখন ওকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। উসু তখন ডুসিমকে বলে, আমি কেন আত্মাদেরকে দেখতে পাচ্ছি, কি করেছো তুমি আমার সাথে? ডুসিম বলে, সেটা আমি কি করে জানবো, আমি তোমার সাথে কিছুই করিনি। এরপর ডুসিম স্কুল থেকে বের হয়ে যায় আর প্রিন্সিপাল তখন ওকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আর তখন আমাদেরকে দেখানো হয় একটু আগে সেই আত্মাটি এসে যখন ডুসিম ও উসুর ওপর আক্রমণ করেছিল তখন প্রিন্সিপাল সেই আত্মাটাকে তার বিশেষ কবজের সাহায্যে বন্দি করে আর আত্মাটাকে বলে, তোমার সাথে তো আমার ডিল হয়েছিল যে তুমি শুধু যেসব স্টুডেন্ট কম নাম্বার পাবে তাদেরকেই মারবে, তাহলে উসুকে কেন আক্রমণ করলে? আর তখনই প্রিন্সিপাল উসুর বডি থেকে দাদির আত্মাকে চলে যেতে দেখে। তাই প্রিন্সিপাল বুঝতে পারে আত্মাটি কেন উসুর উপর আক্রমণ করেছিল। যাই হোক, বাসায় এসে ডুসিম ইয়ানসুকে বলে, তুমি স্কুলে কেন গেলে? তোমার জন্য আজ উসু কতটা ভয় পেয়েছে জানো? ইয়ানসু বলে, উসুর জন্য তোমার এত দরদ কিসের? তুমি কি ওকে পছন্দ করো নাকি? ডুসিম বলে, উল্টাপাল্টা কথা বলবে না। এরপর ইয়ানসু বলে, আচ্ছা উসু আমাকে কিভাবে দেখলো? ডুসিম বলে, আজ দাদির আত্মা ওর বডিতে প্রবেশ করেছে, সে কারণে হয়তো উসু আত্মাদেরকে দেখতে পাচ্ছে। মানে ডুসিমের দাদি উসুর বডিতে প্রবেশ করায় উসু এখন সামানের পাওয়ার পেয়ে গিয়েছে। এদিকে উসু বাড়িতে আসলে দেখে একটা ভূত উল্টো হয়ে ঝুলে আছে। এটা দেখে ও ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর চলে আসে ডুসিমের বাড়িতে। ও এসে ডুসিমকে অনেকগুলো টাকা দিয়ে বলে, আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দাও। ডুসিম তখন বলে, আমি তোমার সাথে কিছুই করিনি। উসু বলে, সারাক্ষণ আত্মারা আমার চোখের সামনে ঘোরাঘুরি করে, আমার কানের কাছে এসে কথা বলতে থাকে, এভাবে আমি কিভাবে বেঁচে থাকবো? ডুসিম তখন বলে, এইটুকুতেই তুমি ভয় পেয়ে গিয়েছো? তাহলে আমি সারাক্ষণ যেভাবে আত্মাদের মাঝে থাকি সেভাবে থাকলে তুমি যে কি করতে কে জানে। তখন উসু ডুসিমকে বলে, আমি একবার তোমার দুনিয়া দেখতে চাই। ডুসিম তখন ওর হাত উসুর চোখের ওপর রাখে আর একটু পর উসুকে চোখ খুলতে বলে। উসু চোখ খুলে দেখে চারপাশে শুধু আত্মা আর আত্মা। ভয়ে উসু ডুসিমের হাত ধরে আর বলে, প্লিজ কিছু একটা করো। ডুসিম তখন বলে, তুমি তো দেখতে চাইলে, এখন আর কিছুই করার নেই। এটা বলে ডুসিম ওর ঘরে চলে আসে। বেচারা উসু তখন আত্মাদের থেকে পালিয়ে একটা বাসে উঠে পড়ে আর বাসটা পুরোই ফাঁকা ছিল। ঘরে এসে ডুসিমের উসুর জন্য খুবই চিন্তা হচ্ছিল, তাই ও আবার বাইরে আসে, কিন্তু ও দেখে উসু অলরেডি এখান থেকে চলে গিয়েছে।
এদিকে বাসে ওঠার একটু পরই উসু আবার দুটো আত্মাকে দেখতে পায়। ও তখন ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে। আর একটু পর পাশে তাকিয়ে ও দেখে এই অবস্থা, পুরো বাস আত্মাতে ভরে গিয়েছে। এত এত আত্মা দেখে আর তাদের কথাবার্তা শুনে উসু প্রচণ্ড ভয় পেতে থাকে। পরের দিন ডুসিম স্কুলে আসলে দেখে উসু স্কুলে আসেনি। টিফিন টাইমে সুজং এসে ডুসিমকে বলে উসু কেন আসেনি। ডুসিম বলে সেটা আমি কি করে জানবো। সুজং বলে কাল তোমাদের মাঝে যা ঘটলো সেসব নিয়ে পুরো স্কুল বলাবলি করছে, তো উসুর ব্যাপারে এখন তোমাকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব। তখনই ডুসিমের এক ক্লাসমেট এসে বলে আমাদের আবারও একটা টেস্ট এক্সাম নেওয়া হবে। এটা শুনে ডুসিম অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে টিচার সা আসে প্রিন্সিপালের রুমে আর প্রিন্সিপালকে বলে এই টেস্ট পরীক্ষাটা না নিতে, কারণ পরীক্ষার পরই তো যার রেজাল্ট খারাপ হবে সেই মারা যাবে। কিন্তু প্রিন্সিপাল বলে এসব গুজবে কান দিয়ে আমি আমার পরীক্ষা ক্যান্সেল করব। কি যা তা বলছো তুমি, বরং নিজের ক্লাসের স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াও যাতে ওদের কারো রেজাল্ট খারাপ না হয়। এদিকে ডুসিম বাসায় আসার পর ওর মায়ের থেকে জানতে পারে উসুর অবস্থা ভালো না, তাই উসুর মা ডুসিমের মাকে তাদের বাড়ি যেতে বলেছে। ডুসিম তখন ওর মাকে বলে আমিও তোমার সাথে যাব। এরপর ডুসিম ও তার মা উসুদের বাড়িতে চলে আসে। ডুসিম উসুর ঘরে ঢুকে দেখে উসুর ঘরে অনেক আত্মা রয়েছে আর সেই ভয়ে উসু কম্বলের নিচে লুকিয়ে রয়েছে। ডুসিম তখন সব আত্মাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ডুসিম উসুর কাছে আসে আর মন্ত্রলেখা একটা কাগজ দিয়ে বলে এটা তোমার কাছে রাখবে, তাহলে আর আত্মারা তোমার কাছে আসবে না। উসু তখন বলে আচ্ছা তুমি কত বছর ধরে এসব সহ্য করছো, আমি তো একদিনেই হাঁপিয়ে উঠেছি। ডুসিম বলে তুমি ওদের পাত্তা না দিলে ওরা তোমার কাছে আসবে না, তুমি নতুন আত্মা দেখা শুরু করেছো তাই ওরা সবাই তোমার কাছে আসছে। তুমি এমনভাবে ভান করবে যে তুমি আত্মাদেরকে দেখতে পাও না, তাহলে দেখবে ওরা তোমাকে জ্বালাবে না। সেই সাথে ডুসিম বলে তোমার কাছে এত আত্মা আসছে তার মানে তোমার মধ্যে হয়তো কোনো স্পেশাল কিছু রয়েছে। উসু তখন বলে তুমি কি বলো সামান হওয়ার জন্য আমি জন্মেছি। ডুসিম তখন হেসে বলে হয়তো। এরপর ডুসিম বলে কাল একটা এক্সাম হবে, তাই তাড়াতাড়ি চলে এসো, তা না হলে কিন্তু ফার্স্ট পজিশন হারাবে। উসু তখন বলে তো সেই পজিশনটা কে নিবে শুনি। ডুসিম বলে আমি। উসু তখন হাসতে থাকে আর বলে পরীক্ষায় কি তুমি আত্মাদের থেকে হেল্প নাও নাকি। ডুসিম তো এটা শুনে অনেক ক্ষেপে যায়। যাই হোক উসু ঠিক হয়ে যাওয়ায় উসুর মা ডুসিম ও তার মায়ের ওপর খুবই খুশি হয়। এরপর উসু ডুসিমকে নিয়ে তার বন্ধু নেমের কাছে চলে আসে, কারণ যতগুলো খারাপ স্টুডেন্ট ছিল সবাই মারা গিয়েছে। খারাপ স্টুডেন্টের তালিকায় এখন নেমের নামই রয়েছে। তাই উসু ওকে পরীক্ষায় আসার মতো কিছু কোশ্চেন সলভ করে দেয় যাতে এগুলো পড়ে নেম পরীক্ষায় ভালো করতে পারে। কিন্তু নেমের পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। ও বলে আমি এখন পড়ব না। তখন ডুসিম বলে তোমার বাবা চায় তুমি পড়াশোনা করো। এটা শুনে তো নেম অবাক হয়ে যায়, কারণ ওর বাবা তো মারা গিয়েছে। আসলে ডুসিম এখানে আসার পরই নেমের বাবার আত্মাকে দেখতে পায়। যাই হোক নেমের মা এসে তখন ওকে জোর করে পড়তে বসায় আর ডুসিমকে আমরা দেখি ও নেমের বাবার আত্মার সাথে কথা বলছিল। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় ডুসিমের মা খুব চিন্তা করতে থাকে। আসলে অনেক দিন আগে ডুসিমের মায়ের কাছে ডুসিমের দাদির আত্মা এসেছিল। ডুসিমের দাদির আত্মা বলে সংয়াং হাই স্কুলেই ওই আত্মাটা রয়েছে আর তার সাথে একমাত্র ডুসিমই লড়াই করতে পারবে। তখন ডুসিমের মা তার দাদিকে বলে তুমি সেই আত্মাটার সাথে লড়াই করতে পারোনি, ডুসিম কি করে পারবে। ডুসিমের দাদি বলে ডুসিম একা নয়, ওকে সাহায্য করার জন্য একজন রয়েছে। মানে ডুসিমের দাদি উসুর কথা বলেছিল। ডুসিমের মা ডুসিমকে এই স্কুলে নিয়ে এসেছে যাতে ও খারাপ আত্মাটার সাথে লড়াই করে স্টুডেন্টদেরকে বাঁচাতে পারে। অন্যদিকে উসু ডুসিমকে বাড়ি এগিয়ে দিতে আসে। তখন ও ডুসিমকে জড়িয়ে ধরে বলে সেদিন আমার ভেতর অন্য কোনো আত্মা ছিল, তাই সেদিনের মুহূর্তটা আমি ফিল করতে পারিনি, তবে আজ আমি সেটা ফিল করতে চাই। এখানে আমরা বুঝতে পারি উসু ডুসিমকে এখন পছন্দ করতে শুরু করেছে। পরের দিন আমরা দেখি স্কুলে এক্সাম শুরু হয়েছে। নেম হলের মধ্যে ঘুমাতে থাকে।
ডুসিম তখন ওকে বারবার জাগিয়ে দিতে থাকে, আর এটা দেখে উসু হাসতে থাকে। এক্সাম শেষে ডুসিম উসুকে বলে, তুমি ন্যামকে নিয়ে অনেক ভাবো তাই না? উসু বলে, আমি চাই না আমার একমাত্র বন্ধু মারা যাক। ডুসিম বলে, তুমি কি মনে করো না যে খারাপ স্টুডেন্টরা কম নাম্বার পেয়ে সুইসাইড করে? উসু বলে, না, ওরা ইচ্ছে করে হয়তো সুইসাইড করে না। আমার কাছে মনে হয় ওদেরকে এটা কেউ ইচ্ছে করে করাচ্ছে, কারণ আমি অনেক আত্মাদের জীবনের গল্প শুনেছি। ওদের মধ্যে অনেকেই সুইসাইড করেছে, তবে ওরা কেউই ইচ্ছে করে সুইসাইড করতে চায়নি। তখন ডুসিম বলে, তুমি ওদেরকে ইগনোর না করে ওদের গল্প শুনো। তখন আমরা দেখি একদিন উসুর বই থেকে ডুসিমের দেওয়া সেই মন্ত্রলেখা কাগজটা পড়ে যায়, ফলে উসুর কাছে আবারও আত্মারা আসে। আর এবার উসু একদমই ভয় পায় না, বরং আত্মাদের সাথে বসে ওদের জীবনের গল্প শুনে আর নিজেও আত্মাদের সাথে ডুসিমের গল্প করে। এরপর দেখা যায় ডুসিম বাড়ি ফিরে আসে। ও দেখে ওর বাড়ির দরজায় সুজং দাঁড়িয়ে আছে। সুজংকে দেখে ডুসিম বলে, তুমি এখানে কি করছো? সুজং বলে, আমি শুনেছি এখানে একজন ভালো শামান থাকে। ডুসিম বলে, আরে না, এই শামান একদমই ভালো না। এমন সময় ডুসিমের মা ঘর থেকে বাইরে চলে আসে আর ডুসিমকে বলে, কি ব্যাপার, তোমার মা শামান, এই ব্যাপারটা তুমি কাউকে জানাতে চাইতে না, আর আজ কিনা তুমি তোমার বান্ধবীকে নিয়ে এসেছো। এই কথাটা শুনে সুজং বুঝে যায় ডুসিম শামানের মেয়ে। তখন ও ডুসিমের সাথে একটা ডিল করে। ও ডুসিমকে বলে, তুমি যদি উসু থেকে দূরে থাকো তাহলে আমি কাউকে তোমার মায়ের ব্যাপারে জানাবো না। আর ডুসিমও তখন এতে রাজি হয়। পরের দিন স্কুলে যাওয়ার সময় উসু আসে ডুসিমের কাছে আর বলে, আমি সব আত্মাদেরকে দেখতে পাই, কিন্তু আমাদের স্কুলে সুইসাইড করা স্টুডেন্টগুলোর আত্মাকে কখনোই দেখতে পাই না। ডুসিম তখন রেগে বলে, সারাদিন তুমি আত্মাদের নিয়ে কেন পড়ে থাকো? আমার এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না। এই বলে ডুসিম সেখান থেকে চলে যায়। ডুসিমের এমন ব্যবহারে উসু অনেক অবাক হয়ে যায়। এরপর ডুসিম সেখানে চলে আসে যেখানে ছাদ থেকে পড়া সেই কম নাম্বার পাওয়া ছেলেটা মারা গিয়েছিল। আমাদের দেখানো হয় সেদিন দৌড়াদৌড়ি করে ডুসিম যখন স্কুলে ঢুকছিল তখন ও ওই ছেলেটার ছাদ থেকে পড়ার শব্দ শুনতে পায়। আর একটু পরই ছেলেটার আত্মা ডুসিমের কাছে এসে বলে, আমি মরতে চাইনি। আর এরপরই ছেলেটা জ্বলে পুড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যাই হোক, স্কুল শেষে বাইরে ডুসিম বসে থাকে। তখন ইয়ানসুর আত্মা এসে ওর সাথে দুষ্টামি করতে থাকে। ডুসিম জোরে চিৎকার করে বলে, এখান থেকে চলে যাও। তখন পাশে আবার ওর ক্লাসের একটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটার নাম হচ্ছে কিয়াং। আর কিয়াং ভাবে ডুসিম ওকেই এই কথাগুলো বলেছে, তাই ও ডুসিমকে মারতে আসে। কিন্তু তখনই সেখানে উসু আসে আর কিয়াং এর হাত ধরে ফেলে। ডুসিম তখন রাগ করে চলে যেতে থাকে। উসু ওর পেছন পেছন আসে। ডুসিম তখন উসুকে বলে, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? আমাকে একা থাকতে দাও। এটা শুনে উসুর মনটা খুব খারাপ হয়ে যায়। আর উসুর মন খারাপ হয়ে যাওয়ায় ডুসিম তখন বলে, আমাদের স্কুলে খারাপ আত্মা রয়েছে, আর সেই আত্মা শুধু কম নাম্বার পাওয়া স্টুডেন্টদেরকেই মেরে ফেলে। তাই তুমি আমার পিছনে না ঘুরে ন্যামের দিকে খেয়াল রাখো। যাই হোক, রাতের বেলা আমরা দেখি উসুর সাথে এমন ব্যবহার করে ডুসিমেরও খুবই খারাপ লাগছিল। ও উসুকে খুব মিস করতে থাকে। এদিকে উসু ন্যামের জন্য খুবই চিন্তা হচ্ছিল, তাই ও বাসা থেকে বের হয়। তখনই ওর সাথে সুজংয়ের দেখা হয়। সুজং উসুকে বলে, তোমার মা আজকে তোমাদের বাড়িতে আমাকে ইনভাইট করেছে। উসু বলে, আমার মা তো এই ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। আচ্ছা, তুমি মজা করো। এই বলে ও চলে যেতে থাকে। তখন সুজং বলে, তুমি কি ডুসিমের কাছে যাচ্ছ? উসু তখন বলে, তুমি শুধু শুধু আমার পিছে পড়ে আছো। এটা বলে উসু সেখান থেকে চলে যায়। সুজংয়ের তখন খুবই রাগ হয়। এদিকে উসু আসে ডুসিমের কাছে। ও ডুসিমকে বলে, আমি এখন কি করব? খারাপ আত্মা আবারও তো কাউকে মারবে, তো তার আগে আমি ওকে ধরতে পারবো না। ডুসিম তখন বলে, এত সহজে তো তাকে ধরা যাবে না, ও অনেক পাওয়ারফুল আত্মা, তুমি কিছুই করতে পারবে না। পরের দিন ডুসিম স্কুলে আসলে দেখে সুজং ওর মায়ের ব্যাপারে সবাইকে বলে দিয়েছে। তখনই ক্লাস টিচার সা সেদিনের পরীক্ষার রেজাল্ট নিয়ে ক্লাসে আসে।
উসু তখন সাকে জিজ্ঞেস করে কে সবচেয়ে কম নাম্বার পেয়েছে। সা তখন ন্যামের দিকে তাকায়। সবাই বুঝে যায় এবার ন্যাম সুইসাইড করতে চলেছে। টিফিন টাইমে উসু ন্যামের উপর খুব রাগ দেখাতে থাকে আর বলে তোকে আমি নোটও দিয়েছিলাম, তাও কেন কম নাম্বার পেলি। ন্যাম তখন হাসতে থাকে আর বলে আরে আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। উসু কি করবে কিছুই বুঝতে পারছিল না। ও বলে ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তাড়াতাড়ি চল এখান থেকে, দূরে কোথাও চলে যেতে হবে। এদিকে প্রিন্সিপাল সেই আত্মাটাকে মুক্ত করে দেয় আর বলে যাও, তোমার খাবার খাওয়ার সময় হয়েছে। আর তখনই আত্মাটি ন্যামের কাছে চলে আসে। তবে আত্মাকে তো আর ন্যাম দেখতে পায় না, তাই ও কিছুই বুঝতে পারে না। কিন্তু উসু আত্মাটাকে দেখতে পাচ্ছিল আর সে কারণে ও খুবই ভয় পাচ্ছিল। তখনই ডুসিম সেখানে চলে আসে আর ও মন্ত্র পড়ে আত্মাটাকে আটকায় আর উসুকে বলে তুমি ন্যামকে নিয়ে পালিয়ে যাও, আমি আত্মাটার সাথে ফাইট করব। উসু তখন ন্যামকে নিয়ে স্কুল থেকে বের হয়ে যায় আর ডুসিম আবারও তন্ত্রমন্ত্র পড়া শুরু করে। তবে ও আত্মাটাকে আটকে রাখতে পারে না। এদিকে উসু ন্যামকে নিয়ে একটা গ্যারেজে চলে আসে আর একটু পরই খারাপ আত্মাটাও সেখানে চলে আসে। সেই গ্যারেজে আবার একজন ডেলিভারি ম্যান ছিল। আত্মাটা সেই ডেলিভারি ম্যানকে বশ করে নেয়। এরপর উসু ও ন্যাম যখন লিফটে উঠে তখনই আত্মাটি সেখানে চলে আসে। আত্মাটির সাথে উসুর খুব ধস্তাধস্তি হতে থাকে। আত্মাটি উসুকে বলে আমি তোকে মারব না, আমি এখানে ন্যামকে মারতে এসেছি। কিন্তু উসুটো সেটা করতে দেয় না। তাই আত্মাটি এক হাত দিয়ে উসু ও আরেক হাত দিয়ে ন্যামের গলা চেপে ধরে। এমন সময় ডুসিম সেখানে চলে আসে। আত্মাটা তখন বলে তোর দাদি কি এসেছে নাকি? ডুসিম বলে না। আত্মাটা বলে তাহলে তুই তো একা একা কিছুই করতে পারবি না। ডুসিম বলে আমি একা নই। আর তখনই আমরা দেখি ডুসিম আরও অনেক আত্মাদেরকে নিয়ে এসেছে সাথে করে। তারা সবাই এসে খারাপ আত্মাটার সাথে ফাইট করতে থাকে। আর সেই সুযোগে উসু ও ডুসিম ন্যামকে নিয়ে চলে যায়। একটু পর উসু ডুসিমকে বলে তুমি আত্মাদেরকে কিভাবে রাজি করালে? ডুসিম বলে আমি ওদেরকে বলেছি ওরা যদি আমাকে হেল্প করে তাহলে ওদের কথা শুনবো, আর সে কারণে ওরা আমাকে হেল্প করতে রাজি হয়েছে। উসু তখন ডুসিমকে জড়িয়ে ধরে আর সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। আত্মাটি যেন ন্যামের ক্ষতি করতে না পারে সে কারণে ডুসিম ন্যামকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। আর তারপর ডুসিম ও উসু মিলে ন্যামকে খারাপ আত্মাটার ব্যাপারে বলতে থাকে। কিন্তু ন্যাম তাদের এসব উল্টাপাল্টা কথা একদমই বিশ্বাস করে না। ও ডুসিমকে প্রশ্ন করে আত্মাটার খারাপ স্টুডেন্টদেরকে মেরে কি লাভ হবে। ডুসিম বলে কম নাম্বার পেলে মরতে হবে, সেই ভয়ে অন্য স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করতে থাকবে, যার ফলে স্কুলের রেজাল্ট ভালো হবে। সব বাবা মা তাদের সন্তানকে এই স্কুলে পড়াতে পাঠাবে। আর সেটাই হয়েছে। সংইয়াং হাই স্কুল এখন কোরিয়ার 1 নাম্বার স্কুল। ওরা যখন কথা বলছিল তখনই ঘরের লাইটগুলো ফ্লিক করতে থাকে, কারণ ডুসিমদের ঘরের বাইরে আত্মাটা ছিল। আর তখনই প্রিন্সিপাল এসে আত্মাটাকে বন্দি করে আর বলে একটু ধৈর্য ধরো, তোমাকে আবার সুযোগ দেওয়া হবে। আর তখন সেখানে ইয়ানসুর আত্মাও ছিল। সে প্রিন্সিপালকে দেখতে পায়। এদিকে ন্যাম কিছুতেই ডুসিম ও উসুর কথা বিশ্বাস করে না। ও উঠে চলে যেতে নেয়। তখন ডুসিম বলে তোমার বাবা তোমাকে নতুন জুতা কিনে দিতে পারতো না, তাই তোমার ছোট জুতাই পরে থাকতে হতো, যার কারণে তোমার পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গিয়েছে। আর এই কারণে তোমার বাবা নিজেকে সবসময় দোষারোপ করত। তোমার যখন 7 বছর বয়স তখন একটা কুকুর তোমাকে আঁচড় দিয়েছিল, আর এই ঘটনায় তোমার বাবা খুবই কষ্ট পেয়েছিল। তিনি ভাবতে থাকে তার উদাসীনতার জন্যই তোমার এমনটা হয়েছে। ন্যাম তখন রেগে চিৎকার করে বলে কিন্তু আমার বাবা কখনোই আমাকে সরি বলেনি, সেটা কি তুমি জানো? ডুসিম তখন বলে বলবে কি করে, তোমার বাবা তো তোমাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে, তাও তুমি ভাবছো তোমার বাবা তোমার জন্য কিছুই করেনি। ডুসিমের মুখে এসব শুনে ন্যাম অনেক ইমোশনাল হয়ে যায় আর ও অঝরে কাঁদতে থাকে। ডুসিম তখন বলে বাবা, জীবনের বিনিময়ে পাওয়া এই জীবনটা নিয়ে ছেলেখেলা করো না। এই বছরটা যদি তুমি সাবধানে থাকো তাহলে তুমি অনেক দীর্ঘ একটা জীবন পাবে। এসব বলে ডুসিম বাইরে চলে আসে। উসু তখন ডুসিমের পেছন পেছন বাইরে চলে আসে। ডুসিমের মা তখন ন্যামকে সান্ত্বনা দিতে থাকে।
বাইরে এসে উসু বলে, তুমি ন্যামকে বলেছ, তার মানে তুমি ভবিষ্যৎ দেখতে পাও। তা আমার ভবিষ্যৎ কি হবে বলো তো? টুসিম তখন হাসতে থাকে আর বলে, চোখ বন্ধ করো। কি কিছুই দেখতে পাচ্ছ না তাই তো? কারণ ভবিষ্যৎ দেখা যায় না, ভবিষ্যৎ বর্তমানের উপর ভিত্তি করে হয়। উসু তখন বলে, না আমি তো দেখতে পাচ্ছি, আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই, তার মানে কি তুমি আমার ভবিষ্যৎ? এটা বলে উসু এক দৃষ্টিতে টুসিমকে দেখতে থাকে। এমন সময় সেখানে উসুর মা চলে আসে, কারণ আজ স্কুলে কি ঘটেছে উসুর মা সবটা জেনে গিয়েছে। আর এসে সে টুসিমের মাকে একটা চর মারে আর বলে, মা মেয়ে প্ল্যান করে আমার ছেলের সাথে উল্টাপাল্টা কিছু করেছো। টুসিম তখন এতে অনেক রেগে যায় আর উসুকে বলে, তোমার মাকে নিয়ে এখনই এখান থেকে চলে যাও। উসু তখন ওর মাকে নিয়ে চলে যায়। ন্যাম এসে তখন টুসিম ও তার মাকে সরি বলে, কারণ ওর জন্যই তো সবকিছু হলো। আর তারপর ন্যাম ওর বাড়িতে চলে যায়। এদিকে গাড়িতে বসে উসুর বাবা ভিডিওতে দেখে উসু ও টুসিম শুধু শুধু দৌড়াদৌড়ি করছে ন্যামকে নিয়ে। আসলে এরা তো আর আত্মাকে দেখতে পায় না, তাই এরা ভাবে টুসিমের সাথে থাকতে থাকতে উসুর মাথাও খারাপ হয়ে গিয়েছে। আর সে কারণে উসুর বাবা উসুকে অনেক বকাঝকা করতে থাকে। উসু তখন রাগ করে গাড়ি থেকে নেমে যায়। এদিকে ন্যাম ওর মায়ের রেস্টুরেন্টে কাজ করতে থাকে। তখনই খারাপ আত্মাটা এসে ন্যামের ওপর ভর করে। অন্যদিকে টুসিম বুঝতে পারে অশুভ আত্মাটা ন্যামের সাথে খারাপ কিছু করতে চলেছে, তাই ও ওর দাদির একটা বিশেষ কুড়াল বের করে। তখন উসু ওকে কল করে বলে ন্যাম রেস্টুরেন্টে নেই, তার মানে আত্মাটা ওকে বশ করে ফেলেছে। এরপর টুসিম ও উসু দুজনেই স্কুলে চলে আসে। এসে দেখে ন্যাম সুইসাইড করতে চলেছে। টুসিম ও উসুর সাথে আত্মাটার তখন অনেক ফাইট হতে থাকে, তবে ওরা আত্মাটার সাথে পেরে ওঠে না। আর একটু পরই আত্মাটা জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। টুসিম ও উসু তখন দৌড়ে বাইরে চলে আসে। এসে দেখে ন্যামের দেহ থেকে ওর আত্মা বের হয়ে গিয়েছে। উসু তো ভাবে ন্যাম হয়তো মারা গিয়েছে, কিন্তু টুসিম চেক করে দেখে ন্যামের এখনও হার্টবিট চলছে। আর তখনই সেখানে ইয়ানসু চলে আসে। টুসিম তখন ইয়ানসুর কাছে হেল্প চায়। টুসিম ইয়ানসুকে ন্যামের বডিতে ঢুকে যেতে বলে, যাতে ও দ্রুত হাসপাতালে চলে যেতে পারে। তো ইয়ানসু ন্যামের বডিতে প্রবেশ করে আর দ্রুত হাসপাতালে চলে আসে। আর তারপর ইয়ানসু ন্যামের বডি থেকে বের হয়ে যায়। এদিকে খারাপ আত্মাটাকে প্রিন্সিপালও বশ করে রাখতে পারছিল না। খারাপ আত্মাটা সায়ের ওপর ভর করে প্রিন্সিপালের ওপরই আক্রমণ করে বসে। অনেক কষ্টে প্রিন্সিপাল তার পকেট থেকে কবজটি বের করে আত্মাটাকে বন্দি করে। এরপর প্রিন্সিপালের কাছে উসুর মা টুসিমের নামে কমপ্লেন করে, তাই প্রিন্সিপাল টুসিমকে ডেকে পাঠায়। উসু তখন সেখানে আসে আর টুসিমের হাতে হাত রাখে। এতে টুসিম অনেক ভরসা পায়। উসুর মা প্রিন্সিপালকে বলে টুসিমকে এই স্কুল থেকে বের করে দিতে। উসু তখন প্রিন্সিপালকে বলে, টুসিমকে যদি স্কুল থেকে বের করা হয় তাহলে আমাকেও বের করতে হবে, কারণ আমি ওকে ন্যামকে বাঁচানোর জন্য এসব করতে বলেছিলাম। প্রিন্সিপাল তখন উসুর মাকে বলে, আমি টুসিমকে আরও একটা সুযোগ দিতে চাচ্ছি। এতে উসুর মা রেগে বাইরে চলে আসে। আসলে দেখে টুসিমের মাও স্কুলে এসেছে। আর টুসিমের মায়ের কাছে একটা বিশেষ বেল ছিল, যেটা কিনা আত্মার আশেপাশে থাকলে বেজে ওঠে। তো টুসিমের মায়ের বেলটা হঠাৎ করে বাজতে শুরু করে আর তাকে অটোমেটিকই একটা রুমের সামনে নিয়ে আসে। এতে টুসিমের মা খুবই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এরপর দেখা যায় উসু টুসিমের সাথে গল্প করছিল। সেখানে টুসিম উসুকে বলে, আমি ইয়ানসুকে ন্যামের আত্মাকে লুকিয়ে রাখতে বলেছি, যাতে অশুভ আত্মাটি ওকে খুঁজে না পায়। তবে জানি না এভাবে কতদিন ন্যামকে বাঁচাতে পারবো। উসু তখন বলে, চিন্তা করো না, খুব শীঘ্রই আমরা অশুভ আত্মাটিকে বন্দী করব। এরপর দেখা যায় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে আরেকটা এক্সাম নেওয়ার ব্যবস্থা করতে বলে। যাই হোক, স্কুল শেষে টুসিম দেখে ওর ক্লাসের কিয়াং নামের মেয়েটা মন খারাপ করে বসে আছে, কারণ কিয়াং জানে স্কুলে এখন ওই একমাত্র খারাপ স্টুডেন্ট। ও টুসিমকে দেখে বলে, তুমি তো একজন শামান, নেক্সট এক্সামে কি আমি মারা যেতে চলেছি? টুসিম তখন বলে, তুমি তো আমার বন্ধু না, তাই তুমি বাঁচো বা মরো তাতে আমার কিছু যায় আসে না। কিয়াং তখন খুব রেগে যায় আর দৌড়ে বাথরুমে চলে আসে আর নিজেই সুইসাইড করার ট্রাই করতে থাকে।
তখন বাথরুমের দরজায় ডুসিম এসে ওকে বলে, চিন্তা করো না, তুমি মরবে না। এরপর ডুসিম চলে যায়। তখন কিয়াং শুনতে পায় কেউ একজন তাকে আত্মহত্যা না করার জন্য বলছে। কিয়াং দরজা খুলে দেখে কেউই নেই। একটু পর ওর ড্রয়িং বুকটা খুলে বুঝতে পারে ওর ড্রয়িং করা একটা ক্যারেক্টারই ওর সাথে এতক্ষণ ধরে কথা বলছিল। আর ও এটাও বুঝতে পারে যে ডুসিম ওর পাওয়ারের সাহায্যে এটা করেছে। এরপর কিয়াং ডুসিম ও উসুর কাছে আসে। ডুসিম ওকে বলে, তুমি অনেক ভালো ড্রয়িং করো, তুমি বড় হয়ে অনেক ভালো কমিক আর্টিস্ট হবে। এটা শুনে কিয়াং খুবই খুশি হয়। উসু তখন বলে, তুমি একদমই চিন্তা করবে না, আমরা দুজন এই স্কুলের কাউকেই এখন থেকে মরতে দিব না। এরপর ডুসিমের সাথে ইয়ানসু দেখা করতে আসে। আর ও বলে, সেদিন একটা লোক তোমার বাসার সামনে থেকে ওই আত্মাটাকে বন্দি করেছিল, আর ওই লোকটাকে আমি আগেও কোথায় যেন দেখেছি। ডুসিম তখন বলে, কে সেই লোক? ইয়ানসু বলে, এটা আমি একদমই মনে করতে পারছি না। ডুসিম তখন বলে, তুমি একটা কাজ করো, একই সময় এক হাত দিয়ে বৃত্ত আঁকবে, আরেক হাত দিয়ে ত্রিভুজ আঁকবে, তাহলে তোমার মেমোরি শার্প হবে। এটা বলে ও ঘরে চলে আসে আর এসে দেখে ওর মা টেবিলের নিচে লুকিয়ে আছে। ডুসিমের মা ওকে বলে, তুই এই স্কুল ছেড়ে দে, তোদের স্কুলের বেসমেন্টে খারাপ কিছু রয়েছে। তাই পরের দিন ক্লাসের ফাঁকে ডুসিম বেসমেন্টে চলে আসে। আর সেখানে ও একটা রুম দেখতে পায়, যে রুম থেকে অনেক আত্মাদের আওয়াজ আসছিল। এদিকে ক্লাসে উসু ঘুমিয়ে পড়ে। তখন ও একটা স্বপ্ন দেখতে পায়। ও দেখে সুইসাইড করা সব স্টুডেন্টের আত্মা বেসমেন্টের রুমটিতে রয়েছে, আর সেখানে ও ডুসিমকেও দেখতে পায়। আর এটা দেখে উসু চিৎকার করে ওঠে আর তাকিয়ে দেখে ডুসিম ওর টেবিলে নেই। তাই ও দ্রুত ওই বেসমেন্টের রুমটার সামনে চলে আসে আর এসে দেখে ডুসিম মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ও এসে ডুসিমকে ধরে। ডুসিম তখন ওকে বলে, এখানে কেউ আছে। উসু তখন বলে, স্বপ্নে আমি দেখেছি যারা যারা মারা গিয়েছে তাদের আত্মা এখানে রয়েছে। এরপর ওরা দুজন টিচার সাকে সবকিছু জানায় আর সাকে রুমটা খোলার ব্যবস্থা করতে বলে। সা তখন বলে, চিন্তা করো না, আজ রাতে আমার নাইট ডিউটি আছে, আমি ওই রুমটার চাবি নিয়ে সেখানে তোমাদের জন্য অপেক্ষা করব। আর সেই কারণে ডুসিম ও উসু প্র্যাকটিস করতে থাকে কিভাবে ওরা আত্মা ধরবে। আর অন্যরা তো এসব দেখে ওদের পাগল ভাবতে থাকে। তখন কিয়াং বলে, আমরা আত্মাদেরকে দেখতে পাই না, কিন্তু ওদের দুজনের পাওয়ার রয়েছে, ওরা আত্মাদেরকে দেখতে পায়, তাই ওদেরকে নিয়ে হাসাহাসি করবে না। রাতে টিচার সা দরজা খুলে ডুসিম ও উসুকে নিয়ে সেই রুমে ঢুকে। আর ইয়ানসো স্কুলে চলে আসে ওদেরকে হেল্প করার জন্য। আর তখনই ও একটা বোর্ডে প্রিন্সিপালের ছবি দেখতে পায় আর ওর সব কিছু মনে পড়ে যায়। এখানে আমরা জানতে পারি সেদিন প্রিন্সিপালই ডুসিমের দাদিকে খুন করে তার থেকে খারাপ আত্মাটাকে নিয়ে যায়। এদিকে উসু ও ডুসিম দেখে যারা মারা গিয়েছে তাদের সবার আত্মা এখানে রয়েছে। ডুসিম সবাইকে এই রুম থেকে বের হওয়ার জন্য বলে, কিন্তু স্টুডেন্টদের আত্মা বলে, আমরা এখান থেকে বের হতে পারবো না, তাহলে টিচার আমাদেরকে শাস্তি দিবে। উসু বলে, কোন টিচার? তখন একজন স্টুডেন্ট বলে, তোমাদের পেছনেই তিনি দাঁড়িয়ে আছে। উসু ও ডুসিম তাকিয়ে দেখে আত্মাটি টিচার সাকে বশ করে নিয়েছে আর তারপরে আত্মাটি ওদের উপর আক্রমণ করে বসে। এমন সময় ইয়ানসু সেখানে আসে আর ডুসিমকে বলে, তোমার দাদিকে তোমার স্কুলের প্রিন্সিপালই মেরেছে। আর ইয়ানসুকে দেখে আত্মাটি ইয়ানসুর কাছে চলে আসে আর বলে, 10 বছর ধরে তুই আমার থেকে পালিয়েছিলি, আজ আর তোর মুক্তি নেই। এটা বলেই আত্মাটি ইয়ানসুর আত্মাকে বন্দি করে নেয়। ইয়ানসুর জন্য ডুসিম খুবই কষ্ট পায়, কারণ ছোটবেলা থেকেই তো ও আর ইয়ানসু একসাথে রয়েছে। উসু তখন জড়িয়ে ধরে ডুসিমকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন স্কুলে এসে ডুসিম কিয়াংয়ের সাথে প্ল্যান করে। ও ঠিক করে কিয়াংকে বাঁচাতে ও নিজেই এবার কম নাম্বার পাবে। এদিকে সা আসে প্রিন্সিপালের কাছে আর বলে এক্সাম বাতিল করতে। সেই সাথে বলে, আমি গতকাল ডুসিম ও উসুকে নিয়ে বেসমেন্টের রুমটায় গিয়েছিলাম, সেখানে আমি কিছু দেখতে পাইনি, তবে সেখানে খারাপ কিছু রয়েছে। প্রিন্সিপাল তখন এটা শুনে অনেক রেগে যায় আর সাকে মারধর করে। যাই হোক, রাতে উসু ও ডুসিম ন্যামকে দেখতে হাসপাতালে আসে।
সেখান থেকে বের হওয়ার পর ডুসিমের মনে হতে থাকে কম নাম্বার পাওয়ার পর ওর সাথেও তো একই ঘটনা ঘটবে। আর এসব ভেবেই ও উসুকে জড়িয়ে ধরে। উসু তখন বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? ডুসিম তখন নিজেই উসুকে কিস করে। পরের দিন এক্সামের সময় ডুসিম কিয়াংয়ের সাথে খাতা এক্সচেঞ্জ করতে নেয়, কিন্তু উসু তখন টিচারকে এটা বলে দেয়। সে কারণে এক্সাম শেষে ডুসিম উসুকে বলে, তুমি কেন এটা করলে? তুমি অনেক স্বার্থপর একটা মানুষ। উসু তখন ডুসিমকে বলে, এখান থেকে যাও, আমার পড়া আছে। আসলে উসু আগেই বুঝতে পেরেছিল যে ডুসিম এমন কিছু করতে চলেছে, কারণ সেদিন তো ও স্বপ্নে ওই মৃত স্টুডেন্টদের আত্মার মাঝে ডুসিমের আত্মাকেও দেখতে পেয়েছিল। পরের দিন টিচার স্যার রেজাল্ট নিয়ে ক্লাসে আসে, আর উসুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি কিভাবে এত কম নাম্বার পেলে? এটা শুনে তো ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায়। উসু তখন ডুসিমের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি কম নাম্বার পেয়েছি যাতে খারাপ আত্মার সাথে আমি লড়াই করতে পারি। তুমি আমার জীবনের প্রথম প্রেম, তোমাকে কিভাবে আমি মৃত্যুর মুখে ফেলে দিব? তো টিফিন টাইমে ডুসিম উসুকে বলে, তুমি কেন এটা করলে? উসু বলে, আমি যদি এটা না করতাম তাহলে তো তুমি কম নাম্বার পেতে। ডুসিম বলে, ও আচ্ছা, কিয়াং তোমাকে সবকিছু বলে দিয়েছে তাই না? উসু বলে, না, সেদিন ওই মৃত স্টুডেন্টদের মাঝে আমি তোমাকেও দেখেছিলাম, তাই আমি বুঝতে পেরেছি তুমি কম নাম্বার পেতে চলেছ। এটা শুনে ডুসিম বুঝতে পারে উসু ওকে কতটা ভালোবাসে। এদিকে উসুর রেজাল্ট খারাপ হওয়ায় প্রিন্সিপাল খুবই চিন্তায় পড়ে যায়। একটু পরেই সে দেখে যেই ড্রয়ার এসে আত্মাটাকে বন্দি করে রেখেছে সেটা নড়াচড়া করছে। প্রিন্সিপাল এসে ড্রয়ারটাকে জড়িয়ে ধরে বলে, তুমি বাইরে আসতে পারো না, তুমি তো ডুসিমকে মারতে চাও। ডুসিম কম নাম্বার পাওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। কিন্তু আত্মাটা প্রিন্সিপালকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে। প্রিন্সিপাল কিছুই করতে পারে না। এদিকে স্কুল শেষে কিয়াং বাড়ি যাচ্ছিল, তখনই ওর মনে হয় উসু তো কম নাম্বার পেয়েছে, ওর সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে, আর বেচারা তো ওকে বাঁচানোর জন্যই এমন করেছে, তাই ওর এখন উসু আর ডুসিমের পাশে থাকা উচিত। তাই ও দৌড়ে ডুসিম ও উসুর কাছে চলে আসে আর বলে, আমরা তোমাদেরকে হেল্প করতে চাই। ডুসিম বলে, আমরা মানে? তখন সেখানে সুজংও আসে। সুজং বলে, কিয়াং আমাকে সবকিছু খুলে বলেছে, খারাপ আত্মাটাকে ধরার জন্য আমরা তোমাদেরকে হেল্প করতে চাই। উসু ও ডুসিম তখন রাজি হয়। ডুসিম তখন ওদেরকে বলতে থাকে কিভাবে কি করতে হবে। ডুসিম বলে, উসু যেহেতু কম নাম্বার পেয়েছে, একটু পরই আত্মাটা উসুর কাছে চলে আসবে। আমি তখন মন্ত্র পড়ে আত্মাটাকে একটা জায়গায় বন্দি করার ট্রাই করব, আর তখন তোমরা দুজন আত্মাটার দিকে ঢিল ছুড়বে যাতে ও অন্যমনস্ক হয়ে পড়ে, আর সেই সুযোগে উসু এই বিশেষ কুড়ালটা দিয়ে ওকে মেরে ফেলবে। সুজং তখন বলে, কিন্তু আমরা কিভাবে আত্মাটাকে দেখব? ডুসিম তখন ওর হাত ওদের চোখের উপর রাখে। একটু পরে খারাপ আত্মাটা ওদের সামনে চলে আসে। ডুসিম মন্ত্র পড়তে থাকে, কিন্তু ডুসিমের মন্ত্রে কোনো কাজ হয় না, কারণ আত্মাটা এখন আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। উসু তখন ডুসিমকে বলে, আত্মাটা সব স্টুডেন্টদের আত্মা খেয়ে ফেলেছে, আর সেই কারণে ও এখন এত পাওয়ারফুল। তো এরপর আত্মাটার সাথে ওদের সবার অনেক ফাইট হতে থাকে। আত্মাটা ডুসিম ও উসুকে গলা চেপে ধরে শূন্যে ভাসাতে থাকে। ডুসিম ও উসু তখন একজন আরেকজনের হাত ধরে মন্ত্র পড়তে থাকে, ফলে কিছুক্ষণের জন্য আত্মাটা দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। একটু পর প্রিন্সিপাল সেখানে চলে আসে ডুসিমকে মারার জন্য। প্রিন্সিপাল বলে, আমার মতো করে স্কুলের সবকিছু চলছিল, তুমি এই স্কুলে আসার পর থেকেই প্রবলেম শুরু হয়েছে, তাই আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। তবে উসু প্রিন্সিপালকে আটকাতে থাকে, আর তখন উসুর সাথে প্রিন্সিপালের অনেক ধস্তাধস্তি হতে থাকে, আর এক পর্যায়ে প্রিন্সিপাল সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এদিকে সুজং আত্মাটার সাথে ফাইট করতে গিয়ে আঘাত পেয়েছে, তাই কিয়াং ওকে ছাদে নিয়ে যেতে থাকে। তখনই আত্মাটা সুজংয়ের উপর ভর করে। এদিকে ডুসিম ও উসু প্রিন্সিপালের কাছে আসে। প্রিন্সিপাল তখন বলে, আগে এই স্কুলের রেজাল্ট একদমই ভালো হতো না, কোনো গার্ডিয়ানই তাদের ছেলে মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে চাইতো না। আমি সবার কাছে একটা অযোগ্য প্রিন্সিপাল ছিলাম। এরপরে আমি আত্মাদেরকে নিয়ে অনেক রিসার্চ করি, আর তখনই আমি খারাপ আত্মাটার সম্পর্কে জানতে পারি।
আর এরপরে আমি ওর সাথে ডিল করি যে যারা কম নাম্বার পাবে তাদেরকে ওই আত্মাটা মেরে ফেলবে, যাতে মৃত্যুর ভয়ে অন্য স্টুডেন্টরা ভালোভাবে পড়াশোনা করে। আর তখন আমার স্কুলের রেজাল্ট ভালো হবে, ফলে আমার স্কুল হবে কোরিয়ার 1 নাম্বার স্কুল। আর আত্মাটাও আমার এই ডিলে রাজি হয়। তবে এর জন্য আত্মাটা আমাকে ডুসিমের দাদিকে মেরে ফেলতে বলে, আর তাই আমি ডুসিমের দাদিকে মেরে ফেলি। আর এরপরই আত্মাটা আমার কন্ট্রোলে হয়ে যায়, কারণ আত্মাটাকে কিভাবে বশে আনতে হবে সেসব সম্পর্কে আমি অনেক জাদুবিদ্যা শিখেছিলাম। আমি একটা বিশেষ কবচ তৈরি করেছি, আর সেই কবচটার সাহায্যে আমি আত্মাটাকে বন্দি করে রাখতাম। যখন কোনো স্টুডেন্ট কম নাম্বার পেত তখনই আমি আত্মাটাকে ছেড়ে দিতাম ওই স্টুডেন্টকে মেরে ফেলার জন্য। তো এসব বলে প্রিন্সিপাল সেখানে মারা যায়। ডুসিম তখন প্রিন্সিপালের পকেট থেকে সেই কবচটা বের করে নেয়। একটু পরে ওরা সুজংয়ের আওয়াজ শুনতে পায়, আর তাই ওরা দুজন দৌড়ে ছাদে চলে আসে। এসে দেখে সুজং সুইসাইড করতে যাচ্ছে। উসু ও ডুসিম এসে ওকে ধরে। তখনই আত্মাটা সুজংয়ের বডি থেকে উসুর বডিতে প্রবেশ করে। ডুসিম তখন মন্ত্র পড়তে থাকে, আর তখন যেসব স্টুডেন্টরা মারা গিয়েছিল তাদের আত্মারাও ডুসিমকে হেল্প করতে থাকে। ফলে উসুর বডি থেকে আত্মাটা বের হয়ে যায়। এরপর ডুসিম প্রিন্সিপালের সেই কবচ দিয়ে আত্মাটাকে বন্দি করার ট্রাই করে, তবে ও ব্যর্থ হয়। এরপর উসু ও ডুসিম একসাথে ওই কবচটা দিয়ে আত্মাটাকে বন্দি করে, আর তারপর কবচটার উপর কুঠার দিয়ে আঘাত করে আর আত্মাটাকে শেষ করে দেয়। তখনই সেখানে ডুসিমের দাদি আসে আর বলে, তোমরা দুজন আজ অনেক ভালো কাজ করেছো। ডুসিম তার দাদিকে বলে, এখন থেকে কি আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারবো? দাদি বলে, হ্যাঁ, এখন তোর জীবনের সমস্ত বিপদ কেটে গিয়েছে। এরপর দাদি ডুসিম ও উসুকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। আত্মাটা মারা যাওয়ায় ইয়ানসুও মুক্তি পায়। ইয়ানসু এসে ডুসিমকে বলে, তোমার সেই বৃত্ত আর ত্রিভুজ আঁকার টেকনিক কাজে লেগেছে। আমার মায়ের চেহারা আমার মনে পড়েছে, তাই আমি বাড়ি যাচ্ছি শেষবারের মতো মাকে বিদায় জানাতে। আর শুনো, ন্যামের আত্মাটা দাদির কবরস্থানে রয়েছে। উসু ও ডুসিম তখন ইয়ানসুকে ধন্যবাদ জানায় আর ভালোভাবে ওকে বিদায় দেয়। এরপর ডুসিম দেখে কিয়াং কান্না করছে। ডুসিম বলে, কি হয়েছে? কিয়াং বলে, আমি খুশিতেই কান্না করছি। খারাপ স্টুডেন্ট হয়েও আমি এখন ভালোভাবে বাঁচতে পারবো। আমাকে আর সুইসাইডের ভয় করতে হবে না। আর এসব কিছু তোমার জন্যই হলো। ও ডুসিমকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে থাকে। এদিকে উসু কবরস্থানে চলে আসে আর ন্যামের আত্মাটাকে সেখান থেকে খুঁজে বের করে, যার ফলে হাসপাতালে ন্যামের জ্ঞান ফিরে। এরপর অনেক দিন কেটে যায়। প্রিন্সিপালের মৃত্যুটা উসুর বাবা মা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। যেসব স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের আত্মাদেরও মুক্তি হয়। স্কুলে সবাই এখন হাসি খুশিভাবে পড়াশোনা করে। এরপর দেখা যায় ডুসিম, উসু, সুজং, কিয়াং ও ন্যাম সবাই এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে। এরপর ডুসিম ও উসু হাঁটতে বের হয়। সেখানে ডুসিম বলে, তুমি সবসময় ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইতে। আমি তোমাকে বলছি, তোমার জীবনটা অনেক সুন্দর হবে। তুমি একটা ভালো ভার্সিটিতে পড়বে, তুমি বিয়ে করবে, তোমার অনেক সুখের সংসার হবে। উসু তখন বলে, আমার ভবিষ্যৎ কি হবে তাতে আমার কোনো চিন্তা নেই। আমার ভবিষ্যতে তুমি থাকলেই চলবে। এটা শুনে ডুসিম তখন খুব খুশি হয়। আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।